এবং যদি মন্দ করো তবে তা নিজেদের জন্যই। এরপর যখন পরবর্তী ওয়াদা এলো, তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম, যাতে তারা তোমাদের চেহারাসমূহ মলিন করে দেয়, আর যেন মসজিদে ঢুকে পড়ে যেমন ঢুকে পড়েছিল প্রথমবার, এবং যাতে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় যা ওদের কর্তৃত্বে ছিল। ৮। আশা করা যায় তোমাদের রব তোমাদের উপর রহম করবেন, কিন্তু তোমরা যদি পুনরায় করো তাহলে আমিও পুনরায় করব, আর আমি জাহান্নামকে করেছি কাফিরদের জন্য কয়েদখানা। ৯। নিশ্চয়ই এ কুরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল, এবং যে মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। ১০। আর যারা আখিরাতে ঈমান রাখে না, আমি তাদের জন্য প্রস্তুত করেছি যন্ত্রণাদায়ক আযাব। ১১। আর মানুষ অকল্যাণের দোয়া করে যেমন তার দোয়া হয় কল্যাণের জন্য, আর মানুষ তো তাড়াহুড়াপ্রবণ। ১২। আর আমি রাত ও দিনকে করেছি দুটো নিদর্শন, অতঃপর মুছে দিয়েছি রাতের নিদর্শন, এবং দিনের নিদর্শনকে করেছি আলোকময়, যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা বর্ষা সংখ্যা ও হিসাব জানতে পারো। আর আমি প্রত্যেক বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করেছি। ১৩। আর আমি প্রত্যেক মানুষের কর্মকে তার ঘাড়ে সংযুক্ত করে দিয়েছি।